নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, বিশ্ব অনেক দিন থেকেই বায়না করছে দই খাবে, তাই আমি দই ঘরেতেই বানাবো। আর এই দই কীভাবে বানাবো তোমাদের দেখাবো। তো এই দই বানাতে কী কী লাগছে তোমাদের প্রথম দেখিয়ে দেবো। তো নিয়েছি টক দই, চিনি আর 1 কাপ গুঁড়ো দুধ। তো কম খরচেই আমি এই দইটা বানাবো। তো 1 কাপ দুধ নিয়েছি যেহেতু, তাই 1 কাপ সমান 4 কাপ জল দিয়ে দেবো। একটু গরম জল তুলে নেব, নিয়ে দুধটা একটু গুলে নেব। তোমার গোলাটা হয়ে গেছে, দুধটা গরম জলে ঢেলে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। তো টক দইটা একটু জলটা ঝরিয়ে নেব টক দই থেকে। তাহলে টক দই থেকে জলটা পড়ে যাক, আমি তাহলে খুলিগুলো একটু ছোবড়া দিয়ে বালিগুলো ভেঙে নিই। এই বাবু, ছোবড়া কোথায় রেখেছিস? এইভাবে ছোবড়া দিয়ে বালিগুলো ভেঙে নিতে হবে। প্রত্যেক ফুলিটাকেই আমি এরকম করে নেব। নিয়েছি সব, এটা একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো দুধটা এদিকে হয়ে গেছে, চিনি দিয়ে দেবো। তো বন্ধুরা, এই দেখো আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াটা ধুয়ে নিয়েছি, একটু মুছে নেব। দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এমনিতেই হয়ে যাবে। এটা তাহলে হোক, আমি ফুলের টক দই লাগিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেক ফুলিগুলো টক দই লাগিয়ে নেব ভালোভাবে। সমস্ত ফুলিগুলোই আমি টক দই লাগিয়ে নিয়েছি, নিয়ে আমি রেখে দেবো। এই দেখো বন্ধুরা, কত সুন্দর ক্যারামেল তৈরি করে নিয়েছি। তোমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখবো। দুধটা এদিকে ঠান্ডা করতে দিয়েছিলাম, দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তুমি এই ক্যারামেলটা অল্প অল্প করে দিতে থাকবো আর একটু নাড়তে থাকবো। বন্ধুরা, ক্যারামেলটা আমি দুধে দিয়ে একদম সম্পূর্ণভাবে গুলে নিয়েছি। আর একটু নাড়াচাড়া করে নেব। জল ঝরে রাখা টক দইটা দিয়ে দেব, দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব।
সুন্দরভাবে আমি ফেটিয়ে নেব। ফাটানো হয়ে গিয়েছে, এবার আমি এক এক করে পুলিতে ভরে দেব। তো টানা রোদ্দুরে আমি 5 থেকে 6 ঘন্টা রেখে দেবো। তারপরে খবরের কাগজ দিয়ে দেব। দিয়ে আমার কাছে দে। তো বন্ধুরা চলে এসেছি দই খেতে। 5 থেকে 6 ঘন্টা পর দইটা আমার হয়ে গিয়েছিল বলে আমি ফ্রিজে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমরা দইটা খেয়ে দেখাবো। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দইটা বসেছে। আমাদের কথা বলতে হবে তো কি বলবো। কত সুন্দর হয়েছে দই, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা একেবারে দোকানের স্বাদের মতনই হয়েছে, দোকানের দইয়ের মতোই খেতে লাগছে। তো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।